মায়ের থেকে যে মাসির দরদ বেশি, হ্যাঁ, সেটা আমরা সেই জ্ঞান হওয়ার পর থেকেই আমাদের মা, কাকিমা, জেঠিমাদের মুখে শুনে আসছি এবং মনে, মনে ভাবতাম কথাটা কেন বলছে বা কি বলছে? যত বয়স বেড়েছে তত বুঝতে পেরেছি এবং এখনো বুঝছি। বোঝার তো মানুষের শেষ নেই। যেমন কিনা শিক্ষার শেষ নেই, তেমনি বোঝারও শেষ নেই। তাহলে ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আছি। আর আমার চ্যানেলে যারা আমার সঙ্গে আ রয়েছেন তারা ভালো লাগলে আমার চ্যানেলকে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনোরা লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমাকে উৎসাহ দেবেন। তাহলে এই যে মায়ের থেকে মাসির দরদ বেশি, এ মাসি নয়। এখানে এটা পিসি হয়ে যাবে। মানে পাতানো পিসি, আমাদের দালালদেরই। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই পিসির দরদ অত্যাধিকই বেশি এবং তার আ ভাইপোর প্রতি। সে মানে নিজের ছেলে চুলোয় যাক, ভাইপো আগে। তার ছেলে যে তার সঙ্গে থাকে না, তার ছেলে যে শ্বশুরবাড়িতে বাস করে, সেটা সে আ ভুলতেই বসেছে। মাঝে, মাঝে মেয়ের সঙ্গে ছেলের তুলনা করলে, আ কথা উঠলে তখন ছেলের নাম চলে আসে। আ কিন্তু এমনিতে আমরা তাকে সেভাবে দেখিও না। শুধু পুজো, পার্বণ, অনুষ্ঠান আ এসব ছাড়া। তাকে আদর আহ্লাদ কি করলো না করলো সেটা গুলি মেরে উড়িয়ে দিন। আসল হলো ভাইয়ের ছেলে। হুম, তাও নিজের নয়, পাতানো ভাই। তা বলে কি পাতানো ভাই ভালো না? পাতানোর সম্পর্ক ভালো না? কেন? হয়তো অনেকেই এক মেয়ে, এক ছেলে থাকে সেক্ষেত্রে বোন পাতায়, দিদি পাতায়, ভাই পাতায়। হতেই পারে। কিন্তু এত আম পীড়িত, এত ভালোবাসা আপনারা কি আ এইভাবে দেখতে পেয়েছেন ওয়াইটিতে না আসলে? তাহলে আমরা দেখতেই পাচ্ছি কি হারে ভালোবাসা, কি হারে তার প্রতি আবেগ, তার আনন্দে চোখে জল এসে যায় এবং তার হাত ধরে গোটা ওয়াইটি পিসি হয়ে গেছে ওই ছোট্ট কিষাণুর। সত্যিকারের পিসির ওর এত্ত অভাব ছিল, এত্ত অভাব ছিল, কাজেই সেই পিসিরা তাকে আ সবাই প্রিয় ভাইপো করে তাকে ভরিয়ে তুলছে। হুম, চলছে তো? একদম। তারা কেউ কিষাণুর কোনো অভাব রাখবে না। এরপরে হয়তো কিষাণুর যে অভাবের প্রধান জায়গা অর্থাৎ মায়ের স্থান, সেটাও এই পিসিদের হাত ধরেও হয়ে যাবে হয়তো। পুরনো মা কি আসবে? না, হয়তো নতুন মায়ের আগমন হবে। যেরমভাবে আজকে আমরা দেখতে পেলাম একটা পালিশ করা খাট এসে উপস্থিত হলো। পিসির খুব অভিমান হয়েছে। সে যাবে না, যাবে না বলে যাচ্ছে ভাইয়ের বাড়িতে। কেন? কাদের ওপর? ভাইয়ের ওপর? মোটেও না। তার রাগ হয়েছে, অভিমান হয়েছে। তার এগেইনস্ট এ যেসব কমেন্টস করা হচ্ছে তার ভাইকে জড়িয়ে, সেগুলোকে নিয়ে তার মনে ভারী দুঃখ হয়েছে। আদৌ কি দুঃখ হয়েছে? একদম না। সে এগুলো জাস্ট তার স্বভাবজাত অভিনয় করে চলেছে। অভিনয় করে চলেছে মানে সে বোঝাতে চাইছে এইসব কথায় খুব হার্ট হয়েছে সে। সে ভীষণ দুঃখিত এবং সেই দুঃখ থেকে সে নির্বাসনে যাবে। এগুলো সমস্তই তার ভিউয়ার্সদের আ উদ্দেশ্যে তার অভিনয়। মানে ভিউয়ার্সদের বোঝাতে চাইছে, "দেখো আমি কত ভালো, কিন্তু আমাকে সবাই ভুল বোঝে। আমি এরকম মোটেও না। কিন্তু আমি যে মনে, মনে চাইছি যে এই ধরনের রটনা রটুক, তার জন্যই তো আমার সেই বাড়িতে যাওয়া।" এইরকম একটা মুরগি পার্টি আমি এর আগে পাইনি। যে মুরগি পার্টিকে ধরে আমার ১ম এ যে আমার সাবস্ক্রাইবার ছিল তার দ্বিগুণের বেশি হতে চলেছে। তাহলে সেই মুরগি পার্টিকে আমি কি করে ছেড়ে দেব? বলুন তো? এটা কি সম্ভব? এটা কি আমাদের গুল খাওয়াচ্ছেন আপনি? এত বোকাটাই বা কেন ভাবছেন যে আপনি বলবেন এবং সেটা আমরা বসে, বসে বিশ্বাস করে নেব? আসলে আপনি আপনার ভিডিওর কনটেন্ট করছেন এগুলোকে। হ্যাঁ, আমরা আপনাকে বলছি আর আপনি সেগুলোকে আপনার মতো কনটেন্ট করে নিচ্ছেন। এগুলো আমরাও করি। আপনি বললে আমরাও করি। এতে কোনো আম অসুবিধা নেই। এইভাবেই তো হয়। কিন্তু কি হয় আপনি যেটা বোঝাতে চাইছেন সেটা ঠিক যাচ্ছে না। মানে খাচ্ছি না আমরা। ভাইয়ের সামনে বসে আজকে আপনি বলছেন, ভাইও পাত্তা দিচ্ছে না। ভাইও জানে আপনি ওসব ফালতু বলছেন। মানে ভিডিওর সামনে বলছেন। ক্যামেরা চলছে না, এগুলো বলতে হবে। এগুলো ভিউয়ার্সদের বোঝাতে হবে। কিন্তু আজকে অভিনয়টা ঠিকঠাক হলো না। হলো না ঠিকঠাক। মানে ম্যা নিজের ক্যামেরা ছাড়া বোধহয় হয় না। ভাইয়ের ক্যামেরা না একটু এদিক ওদিক হয়ে গেল। ভাইও খুব একটা পাত্তা দিল না। কারণ ভাইয়ের সামনে তো তখন খাট আসতে চলেছে না? যার জন্য সে পড়িমড়ি করে বাড়িঘর তৈরি করছে। আর কি, কি আসবে সে তো সে ইমাজিন করতে পারছে না।
ধারণা আছে, কিন্তু পুরোটা এখনও ক্লিয়ার না। আসবে না, আসবে না। আসবে তো দালাল দিদির হাত ধরে। যদি দালাল দিদি দেয়, তবে না তার ঘরটা দাক্ষিণ্যে ভরপুর হয়ে যাবে, তাই না? কারণ দালাল দিদি নিজেই বলল, যা সমস্ত টাকা পয়সা আসে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আসে এবং সেখান থেকেই উনি খরচ করেন। কিছু টাকা কি উনি নিজের পকেটে পোড়েন না? এতটাই বিশ্বাসযোগ্য হয় নাকি কখনো? সব কিছুর একটা চার্জ আছে না? আমরা লরি করে যে বা ট্রাম্পো করে জিনিস নিয়ে আসি, তার একটা চার্জ দিতে হয় না? এবার যার হাত ধরে আসছে আর কি জিনিসটা, মালটা, তাহলে তার চার্জটা কি ভুলে গেলে হবে নাকি? তার এত কাজ, সংসারের কাজ বাদ দিয়ে আসে। তার ফ্যামিলি মেম্বাররা কি বলবে? ফ্যামিলি মেম্বাররা বলবে না তোমাকে বিনা পয়সায় খাটিয়ে নিচ্ছে? তো 40-42 হাজার সাবস্ক্রাইবার, ভাইয়ের তো প্রায় 190 হতে চললো। তাহলে আমার 1 হোক, তবে না হলো জিনিসটা। হ্যাঁ, কন্ট্রোভার্সি আমি করি, কিন্তু পুরোটা না। আমার কন্ট্রোভার্সি কাম ব্লগিং চ্যানেল। কারণ আমি কন্ট্রোভার্সি করতে বসে আমি ফুল ফ্যামিলিকে দেখাই, ফুল বাড়ি ঘুরি। তাহলে ওটাকে কন্ট্রোভার্সি চ্যানেল কী করে বলা যায় বলুন তো? হ্যাঁ? আ যাই হোক, এগুলো তো আমরা দেখি, ভিউয়ার্সরাও দেখে। হয়তো যেভাবে ব্লগিং চ্যানেল দেখতে ভালোবাসে, সেটা উনি বুঝে গেছেন। সেই জন্যই ওগুলোকে কন্ট্রোভার্সি কম, ব্লগিং চ্যানেল বেশি করে ফেলেছেন। মানে আ উনি জানেন উনার ভিউয়ার্সরা ঠিক কী দেখতে ভালোবাসে, সেগুলোই উনি দেখান। মানে মার্কেটিং নলেজটা উনার খুব ভালো আছে। অর্থাৎ উনার ভিউয়ার্সরা কী চায়, কী দেখতে চায়, এগুলো উনি খুব ভালো বুঝতে পারেন এবং সেগুলোই উনি খাওয়ান। তাই তো? কারণ এইগুলো না করলে আপনার তো বলতে গেলে ভাতের হাঁড়ির চাল গরম হবে না। না, বলিনি কিন্তু আপনার পয়সায় সংসার চলে। সেইটা না। আপনার বাড়িতে তো সমস্ত কাজের লোক আছে, রান্না করার, কাজ করার। এবার আপনাকে কি করতে হয়? না নজরদারি করতে হয়। কোথায় নোংরা, কোথায় কোনটা মাজলো না, এগুলো কোনা-কাঞ্চি এগুলো দেখতে হয় না? হ্যাঁ, দেখতে হয়। এই দেখতে যে মনোযোগটা লাগে, সেইটা যদি রেভিনিউ না আসে তাহলে মনোযোগটা আসবে কী করে বলুন তো? কারণ আমার তো একটা নেশা ধরে গেছে। কিসের? আম ভিউজ কামানোর। টাকার নেশা তো আগের থেকেই ছিল। কিন্তু ভিউজের মাধ্যমে টাকা আসার এই নেশাটা কিন্তু আমার ধরে গেছে। তার জন্য আমি যে কোনো পন্থা অবলম্বন করতে পারি। তাই তো? দেখুন ওই ছোট্ট বাচ্চাটা যে কিনা বোঝে না, নিষ্পাপ শিশুর মতো প্রাণ, তাকে আপনারা সবাই মিলে বলছেন, "এইটা কিষাণুর খাট, এইটা কিষাণুর খাট, কিষাণু শোবে।" বলছেন তো? শুয়েও পড়লেন আপনি আপনার প্রিয় ভাইপোর সঙ্গে ফার্স্ট টাইম। দেখুন, আপনার মনোবাঞ্ছা আপনি পূর্ণ করলেন। ঠিক আছে? কিন্তু ওই ছোট্ট প্রাণকে কে বোঝাবে বলুন তো? সে তো কাঁদছে, সে তো কাঁদছে। নতুন ঘরে নতুন খাটে শোবে বলে। কিন্তু তাকে বোঝাবে কে? যে সবই তো একটা আম ভিডিওর জন্য হচ্ছিল। সে তো বুঝছে না। তার তো ছোট্ট মন। সে বিশ্বাস করে নিয়েছে আপনাকে, আ আপনাকে বলে না? তিমাপিতি? তার বাবাকে, ঠাকুমা ঠাকুরদা বেশি কথা বলেন না, চুপচাপ হাসেন দাঁড়িয়ে। যাই হোক, তাদের সায় আছে সেটাও সে বুঝে যাচ্ছে। তারাও না, না করছে না। তাহলে তাহলে তাকে কে বোঝাবে যে ওই খাটে এখন শোয়া যাবে না, তাই না? কারণ নতুন ঘরটা এখনো তৈরি হয়নি ঠিক করে। হুম, খাটের তো আরও জিনিসপত্র আসা বাকি আছে, যেগুলো কিনা আপনি দেবেন, বললেন না? কিন্তু ছেলেটা কেঁদে যাচ্ছে, বাচ্চা মন, যার মনে এত প্যাঁচঘোচ নেই। আপনারা যে এত প্যাচে পড়ে ব্লগিংয়ের জন্য ক্যামেরার সামনে নানান কথা বলেন, ও কি বোঝে? আপনার ভাই ঠিক করে ভিডিওটা শেষই করতে পারল না। ছেলে কাঁদছে, আওয়াজ চলে আসছে। ছেলে কাঁদছে বড় কথা না। মা-বাবা ছেলেকে সামলাতে পারছে না। ব্যাস, তার মানে বাধা পড়ছে ভিডিওতে। ঠিকমতো শেষ হলো না, কমপ্লিট হলো না, ভিডিওটা আ মাঝখান দিয়ে বন্ধ হয়ে গেল। এইবার তার বড় ঝামেলা যাবে ছেলেকে বোঝাতে। হয়তো ছেলে রাত্রে ঠিকমতো খাবেই না, কাঁদতে, কাঁদতে ঘুমিয়ে পড়বে। এই তো চলছে, এই তো চলছে আপনাদের। হ্যাঁ, জিনিস আপনারা দিচ্ছেন আর ভাগ্য তার তৈরি হয়ে যাচ্ছে। আরেকটা কথা কি বললেন? না আমাদের কিষাণুর ভাগ্য সোনায় মোড়া। ছয় ষষ্ঠীর দিনে মা ষষ্ঠী ভালো, ভালো জিনিস লিখে দিয়েছে। হুম, তাহলে এটাও লিখে দিয়েছিল যে তার মা তাকে ছেড়ে চলে যাবে? হ্যাঁ? এটাও লিখে দিয়েছিল, এটাও খুব ভাগ্য ভালো তার। তার যার ভাগ্যে যা আছে সেটাই হবে। ছয় ষষ্ঠীর দিন কে কী লিখেছে আপনি এত তাড়াতাড়ি বুঝে গেলেন। হ্যাঁ, তার জন্যই আপনার ছেলে বাইরে থাকে। আপনার বাড়ির বাইরে আপনার ছেলে ঘরজামাই হয়ে বাইরে থাকে। এবার মেয়ের ক্ষেত্রেও হয়তো আপনি ঘরজামাই রাখবেন, কারণ ওটাই আপনার ট্রেন্ড আমরা ধরে নেব। এইরমই চলছে। কারণ আপনি তো সেভাবে আ ছেলেকে ভালোবাসেননি, তাহলে ছেলেকে নিজের কাছেই রাখতেন। তার মানে ছেলেকে ভালোবাসার দরুন বৌমাও আপনার কাছে থাকতো। কিন্তু ছেলেকে রাখতে পারেননি এক কুকুরের দোয়াই দিয়ে।
অথচ কুকুরের দোহাই দিয়ে শুধু ছেলেই বাইরে গেছে, আপনার বড় বাড়িতে আছে, দুটো কি তার বেশি কাজের লোক বাড়িতে আসছে যাচ্ছে, মেয়ে বাড়িতে রয়েছে, আপনি রয়েছেন, আর কুকুরের দোহাই দিয়ে এক ছেলে বাইরে চলে গেল। এত গোলগাপ্পা বললে কি লোক খাবে? আমরা কি এতই বোকা? উম, ছেলের মানে শোক কি আপনি ওই ভাইপোতে মেটাচ্ছেন? সত্যি মায়ের থেকে পিসির দরদ বেশি। কারণ পিসি আহ, দৌড়ে দৌড়ে ভিক্ষে করে ভাইপোর জন্য খাট জোগাড় করে নিয়ে এসছে। হ্যাঁ, কিন্তু এই খাট কিসের জন্য সেটা, আরে ওদের বাড়িতে কি খাট ছিল না? ছিল তো, তার আসল পিসির দেওয়া খাটই ছিল। সেই খাটে কি শুয়েছে? না, ভাঙা চৌকি নিয়ে এসে, চৌকি ভাঙা ছিল না, চৌকি ঠিকই ছিল, আগেকার দিনে চৌকিই থাকতো আগেকার বাড়িতে। তা ওদের তো নিজেদের কেনা কোনো খাটও নেই, এই বলে বাড়ি বানাচ্ছে, হ্যান বানাচ্ছে, একটা খাট কেনার ক্ষমতা নেই, তাও পরের দিতে হয় সেই খাটে আবার শোবে। এই হচ্ছে মানে কাঙাল টু দি পাওয়ার ইনফিনিটি অ্যাকচুয়ালি। যাই হোক, আহ, কার ভাগ্য কিসে মোড়া ওটা ভবিষ্যৎ বলে দেবে। আপনার ওই দামি বাণী আপনার কাছেই রেখে দেন। হ্যাঁ, আপনার এসব ভবিষ্যৎ দ্রষ্টার মতো কথা বলা ও আপনার কিছু প্রিয় দর্শকের ভালো লাগবে, আমাদের জাস্ট বোরিং লাগে। কিন্তু তাহলে বলবেন, কেন দেখেন, কেন দেখো আমার ভিডিও, অন্য জায়গায় যাও। আহ, তাহলে কি করে কন্টেন্ট পাবো বলুন? আহ, একটা ফ্যামিলিকে এইভাবে খাওয়ার জন্য আপনাকে ছেড়ে দেবো? আমাদেরও তো কিছু ভাগ চাই। ওকে, যাই হোক, ভাগ চাই মানে ভাববেন না আপনার টাকার ভাগ চাইছি। আপনি যেসব কাজ করছেন সেগুলোকে আমরা কন্টেন্ট বানাচ্ছি, যতদিন না শোধরাবেন, শুধরে যান, কন্টেন্ট বানানো বন্ধ করে দেবো। ওকে, ঠিক আছে, তাহলে আহ, বন্ধুরা এইটুকুই বলার ছিল। এর কাজকর্ম দেখলে সত্যিকারের পাজল হয়ে যায়, এক এক সময় পাজল হয়ে যায়। জানি কি করতে চাইছে, কিন্তু তবু বিরক্তিকর লাগে, বিশেষ করে এই দীপের ফ্যামিলিকে। অ্যাকচুয়ালি এরা আম, ভিক্ষাবৃত্তি করতে করতে, চাইতে চাইতে, নিতে নিতে এদের সেলফ রেসপেক্টটাই হারিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। তার সঙ্গে জুটেছে যেসব লোকজন এদের আশপাশে, এদের তো বাঁচাবে কার সাধ্য? এদের সারা জীবন এই ভিক্ষাবৃত্তি করেই চলতে হবে। এইসব পেতে পেতে একসময় দেখবেন ওই ভিউয়ার্সের ইয়েটাও কমে যাবে। কারণ ভিউয়ার্সরা তো এমনি জিনিসপত্র দিয়ে যাচ্ছে, বাস। খাটনি করে ব্লগিং করতেও একসময় হয়তো ভালো লাগবে না। খাটনি জিনিসটাই তো এর, যদিও বলে আমার সারাদিন খাটতে হয়, কী খাটতে হয়, কী খাটনি দেখেন আপনারা? বাড়ির মধ্যে ওই সামান্য তরকারি কেটে দিচ্ছে, আর কোথায় ঝোপঝাড় কোনো সময় পরিষ্কার করছে, সে তো অনেক দিন দেখি না। কি কি বলে, মানে রেয়ার কতগুলো কাজ টেনে টেনে আনে, নাহলে ব্লগিং তো ঠিকমতো হয় না, না? যাই হোক, এটুকুই বলার ছিল। বিরক্তি সহকারে বলি, কিন্তু বলি, বলতে হয়। কারণ আমরা না বললে কিছু ভিউয়ার্স বুঝবে না। যারা বোঝার তারা বুঝবে, আর কিছু ভিউয়ার্স তো আছেই অন্ধ, এসে আলফাল কমেন্টস করে যাচ্ছে, যেগুলো ইগনোর করতেই হচ্ছে। ওকে, টাটা, বাই। আবার আসবো অন্য সময় অন্য কোনো একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।